হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। ভিডিওটা দেখে বুঝতে পারছো যে আজকের রেসিপিটা কিসের। হ্যাঁ, একদম ঠিক ধরেছো। আজকের রেসিপিটা হচ্ছে ঘরে তৈরি খাঁটি গরুর দুধের ঘি। তো মাতারার নাম নিয়ে চলো আজকের রেসিপির ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টেই দেখে নাও আমার এই যে জমানো মালাই, মোটামুটি 1-1.5 মাসের মালাই। তো আমি মালাইটা কিন্তু ডিপ ফ্রিজে রাখি, ঠিক আছে? তাহলে একদম টাটকা থাকে, কোনো রকম ফাঙ্গাস হয় না। আর যেদিন করি ঘিটা, সেদিন মালাইটা আমি 4-5 ঘন্টা আগে নর্মাল টেম্পারেচারে রেখে দিই। এটা কিন্তু একটা টিপস, ঠিক আছে? তো যাই হোক, আমি পুরো মালাইটা এরকম একটা বড় মিক্সিং জারে ঢেলে নিয়েছি, আমি হাতে ফেটাই না। তো মিক্সিং জারে দেখো পুরো মালাইটা ঢেলে নিয়ে আমি কতগুলো আইস কিউব দিয়েছি, ঠিক আছে? এই টেকনিকটা করার একটা ব্যাপার আছে, আমি পরে বলছি। তো অনেকগুলো আইস কিউব দিয়ে নিয়েছি, তারপরে আমি এটাকে একবার হাই স্পিডে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেবো, মানে ঘুরিয়ে নেবো। তো ঘুরিয়ে নেওয়ার পরে দেখো টেক্সচারটা কিন্তু একটা এরকম ক্রিম ক্রিমি আসছে। এরপরে আমি এতে কিছুটা একদম চিল ওয়াটার দেবো, অনেকটা না হয় দেবো একটু, ঠিক আছে? তারপরে আবার একবার এটাকে হাই স্পিডে কিছুক্ষণ ঘুরিয়ে নেবো। তো পুরো জিনিসটা করার পরে দেখো টেক্সচারটা এরকম আসছে, পুরো ননিগুলো উপরে উঠে এসছে, জলটা ছেড়ে দিয়েছে, ঠিক আছে? আর এই সাদা বাটিটা দেখতে পাচ্ছ, এই বাটিটাতে কিন্তু একদম ঠান্ডা চিল ওয়াটার আছে, একদম চিল ওয়াটার আছে, ঠিক আছে? তো এভাবে আমি ননিগুলোকে কিন্তু নিয়ে মানে দু হাতে স্প্রেস করে করে কিন্তু এক্সট্রা যে জলটা আছে বার করছি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। তো এভাবে কিন্তু প্রেস করে তোমাদেরকে এই জলটা বার করতেই হবে। দিয়ে এই যে ঠান্ডা জলটা আছে, একদম চিল ওয়াটার, ওটার মধ্যে এগুলোকে ডুবিয়ে রাখতে হবে। আর এই ক্ষেত্রে কিন্তু আমি বলে রাখি, নর্মাল জল হবে না, চিল ওয়াটারই কিন্তু এর জন্য মানে লাগবে, ঠিক আছে? নাহলে কিন্তু গলে যাবে নর্মাল ওয়াটার দিলে। এই ঠান্ডা জল বলেই কিন্তু এটা ফ্লোট করছে। তো কী হয়েছে ব্যাপার, আমি আগে কিন্তু নর্মাল ওয়েতেই মানে একদমই শুধু মালাইটাকে নিয়ে হালকা ফেটিয়ে আমি কড়াইতে দিয়ে দিতাম, দিয়ে ঘি করতাম। তো সেটারও অবশ্য টেস্ট ভালোই হতো, খারাপ হতো না। বাট এইটা আমি শিখেছি একদম পাক্কা যারা ঘি তৈরি করে রেগুলার, তাদের কাছ থেকে। খাটালি আছে, কিন্তু বিশ্বাস করো এর যে অ্যারোমাটা না, বিলিভ মি, আর এর জাস্ট টেস্ট, মানে একবার যদি করে খাও তাহলে বুঝতে পারবে। তো যাই হোক, এইভাবে ননিগুলো আমি মানে করে নিয়ে পরে আমি কিন্তু এখানে স্টিলের কড়াই ইউজ করেছি। স্টিলের কড়াইটাতে দিয়ে এবারে কিন্তু এবার আমাকে মানে কন্টিনিউয়াসলি খুন্তিতে কিন্তু আমাকে এরকম মানে নেড়ে যেতে হবে, ঠিক আছে? মানে আমার খুন্তিটা মানে চালিয়ে যেতে হবে কড়াইতে, নাহলে কিন্তু এই যে ননি জিনিসটা যে গরম করছি, এগুলো কিন্তু মানে লেগে যাবে, পুড়ে যাবে জিনিসটা। তো সেই জন্য কন্টিনিউয়াসলি কিন্তু আমাকে খুন্তিটা নেড়ে যেতেই হবে। এভাবে করতে 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 কিন্তু মানে বুঝতে পারবে যে ঘিটা আস্তে আস্তে উপরে ফ্লোট করবে, আর এই এই জিনিসগুলো কিন্তু এরকম ছেড়ে ছেড়ে আসবে, এরকমটা মানে সেই দানাদারের মতন দেখুন এরকম হয়ে আসবে। তো এরপরে এই সাদা সাদা যে দানা দানার মতন ব্যাপারগুলো, এগুলো একটু হালকা ব্রাউন হয়ে আসলে আর একটু ফেনা ফেনা মতন হলেই বুঝতে পারবে যে ঘিটা একদম তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তো দেখো আমি এখনও পর্যন্ত খুন্তিটা কন্টিনিউয়াসলি নাড়িয়ে যাচ্ছি। তো এই যে এইভাবে এই টেক্সচারটা আসতে হবে। ঘি আমার কিন্তু পুরোপুরিভাবে রেডি, ঠিক আছে? পুরোপুরি রেডি। এরপরে আমাকে কড়াইটা মানে গ্যাসটা অফ করে দিয়ে কড়াইটা একটু ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখো আমি ঘিটা ছেঁকে নিয়েছি। আর এই যে দানাগুলো, ঘিয়ের যে এগুলিকে কী বলে, দানাই তো বলে, ঘিয়ের দানা, ঘি কাকড়ি বলি। তো এই ঘি কাকড়িগুলো কিন্তু আমি গরম ভাতে কাঁচা লঙ্কা নুন দিয়ে খাই। বিশ্বাস করো এত টেস্টি হয়। অনেকে মুড়ির সাথে চিনি দিয়েও খায়, সেটাও ভালো হয়। তো অনেকে কিন্তু ওই ঘি কাকড়িটা চিনির সাথে মুড়ি দিয়েও খায়, সেটাও টেস্টি লাগে। তবে একদিন গরম ভাতে কাঁচা লঙ্কা নুন দিয়ে খেয়ে দেখবে, ওটাও দারুণ লাগে। তো আমার ঘিয়ের টেক্সচারটা জাস্ট দেখো, ঠিক আছে? অসম্ভব সুন্দর।